وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فيا أيها العلماء والحاضرون والمصلون والمتقون رحمنا ورحمكم الله. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. قال النبي صلى الله عليه وسلم إن خياركم أحاسنكم أخلاقا، أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم بارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته أولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين. كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওলামায়ে হাক্কানি সম্মুখে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক বয়োকনিষ্ঠ আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার যাকিরিন শাকিরিন ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে পর্দানশীনা ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জিলহজ মাসের এক রজব এক দিবসে আমাদেরকে এক যিকরুল্লাহর মজলিস, এক কোরআনের মজলিস, এক গুনাহ মাফের মজলিস, কামেল মুর্শিদের হুকুমের মজলিসে, এক জান্নাতের বাগানে আসা বসা, কিছু বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য সেই মহান রবের দরবারে তারই শেখানো ভাষায় আমরা হৃদয় নিংড়ানো শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম জানাই সেই বিশ্ব নবীর প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন যার ওসিলা করে আমাদিগকে সর্বশ্রেষ্ঠ জগতে যত উম্মত এসেছে, আল্লাহ পাক নবী পাকের ওসিলায় আমাদিগকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আখ্যায়িত করেছেন। সেই রাসূলের প্রতি হৃদয় নিংড়ানো দরুদ ও সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, দুপুরের মজলিস আমি তো অনেক দেরি করে এসেছি, তার জন্য আপনাদের কাছে অনেক ক্ষমা প্রার্থী। ইমাম সাহেব অনেক ওয়াজ নসিহত করেছেন, মূল্যবান কথা, আমলের কথা হাদিস এবং কোরআন থেকে রেখেছেন। একটি ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হাদিসে পাকের একটি হাদিস আমি তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। আল্লাহ যদি তৌফিক দেন তো যত সামান্য কিছু আলোচনা এর উপরে করব ইনশাআল্লাহ। তবে মূল কথা হলো আমাদের আমল করতে হবে।
যদি আমল না করি তাহলে আমাদের বসা শোনা সব কিছুই কি হবে না, বেকার হবে। তাহলে আমাদের যেটা শুনবো এই নিয়েই শুনবো যে আমরা আমল করব আর আল্লাহ খাঁটি বান্দা হব। বলুন ইনশাআল্লাহ, আমাদের এই নিয়েই হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জগৎবাসীর কাছে আমি আমার বন্ধু, আমার চরম পরম বন্ধু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ চরিত্রের আধার করে প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে সর্বশ্রেষ্ঠ চরিত্রের আধার আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি মনে করি না বুঝি ফেরেশতাদের চরিত্র সুন্দর, না না না, তা নয়। আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছে, সে জমিনে থাক আর আসমানে থাক, জান্নাতে থাক আর পৃথিবীর যে কোনো প্রান্তে থাক না কেন, আর আসমানে থাক না কেন, সবচেয়ে উৎকৃষ্ট চরিত্রের আধার হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। কি চরিত্র তিনি পেশ করেছেন আমাদের সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন উৎকৃষ্ট চরিত্রের ঘোষণা দিলেন, আর সাহাবায়ে কেরামের তা শোনার পর একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করেন, ইয়া উম্মুল মুমিনিন, হে মুমিনগণের আম্মা জান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে কিছু বলবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি কোরআন বোঝো নাই নাকি? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আমরা কোরআন পড়েছি, কোরআন আল্লাহর রাসূলের কাছে থেকে আমরা বুঝেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর চরিত্র হলো আল কোরআন। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল হলেন জীবন্ত কোরআন। এই কোরআন একটি কিতাব আকারে আমাদের কাছে এসেছে, আর এটার হুবহু আমল করে দেখিয়েছেন জীবন দিয়ে, সেটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন জীবন্ত কোরআন। কি আমল করেছেন, কেমন ক্যারেক্টার বিশ্বের মানুষের কাছে রেখে গেছে, আমাদের একটু জানা প্রয়োজন আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না খিয়ারাকুম আহসিনাকুম আখলাকা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম যার চরিত্র ভালো। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আগে চরিত্র ঠিক করতে হবে। এই চরিত্র নিতে হবে কার কাছ থেকে? রাসূলের জীবন আদর্শ থেকে আমাদের চরিত্র গ্রহণ করতে হবে। রাসূলের জীবন আদর্শে যারা তাদের জীবন আদর্শ সেই মোতাবেক গড়ে তুলেছেন, তাদের থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন আদর্শ রেখেছেন জগতে আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে আমরা আমাদের চরিত্রকে সেই দিকে নিয়ে যেতে সক্ষম হব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল সহনশীলতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল ধৈর্যশীলতা, তার মধ্যে ছিল মহানুভবতা, তার মধ্যে ছিল দানশীলতা, তার মধ্যে ছিল আত্মীয়তার বন্ধন, তার মধ্যে ছিল মানব সেবা, তার মধ্যে ছিল সকল সৃষ্টির সেবা, তার মধ্যে ছিল আব্দিয়াতের, আল্লাহ পাকের আব্দিয়াতের সবচেয়ে বড় জায়গা। বলুন সুবহানাল্লাহ। এই গুণ বিশ্বনবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 পয়গম্বরদের এক একটি যে সিফাত দিয়েছে, বিশ্বনবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সিফাতগুলি দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আল্লাহর হুকুমে তিনি দিন প্রচার করতে যেতেন, দিন প্রচারে যাওয়ার পর তিনি যখন বাড়িতে ফিরে আসতেন, একটা অফ টাইমে বাড়িতে ফিরে এসে দেখছেন দুপুর গড়িয়ে চলে যায়, বাড়িতে এখনো রান্নার কোনো প্রস্তুত তৈরি হয় নাই। এসে দেখছেন এখনো রান্নার কাজে টুকিটাকি ব্যস্ত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চক্ষু লাল করলেন না, তিনি হতাশ হলেন না, তিনি হতাশাগ্রস্ত হলেন
না, চোখ তাকালেন না, একবারও মেজাজি কণ্ঠে বা স্বচ্ছ কণ্ঠে তিনি জিজ্ঞাসা করলেন না কেন রান্না হতে এখনো বাকি আছে। বরং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন। ধৈর্যশীলতার পরিচয় দিয়ে তিনি আরো রান্নার কাজের যে সমস্ত সরঞ্জাম যা কিছু বাকি আছে তার স্ত্রীদের সঙ্গে তিনি 50-50 বা 1:1 অনুপাতে ভাগ করে দিয়ে রান্নার কার্য বা সংসারের কার্যগুলোকে সম্পাদন করলেন। দস্তরখানা বিছিয়ে সুন্নাত তরিকায় সকলে মিলে খেতে বসেছেন। হাসি মুখে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনি যদি হতাম তাহলে সে জায়গায় রাঙা চোখ বার হতো, দেখা চোখ বার হতো, ভারী কণ্ঠ বার হতো। কেন এভাবে হয়নি এই কথার জবাব আমরা নিতে যেতাম। কিন্তু বিশ্বনবী আমাদের কাছে কি চরিত্র তিনি রেখে গেলেন, কি চরিত্র তিনি রেখে গেলেন। শুধু এখানেই শেষ নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চরিত্র রেখে গেছেন যা জগতের মানুষের জন্য উপদেশ স্বরূপ, জগতের মানুষের জন্য তা মডেল স্বরূপ। সেই চরিত্র ধারণ করতে হবে, তাহলে জগতের মানুষ চরিত্রবান হতে পারবে বা আদর্শ নাগরিক বা আদর্শ মানুষ, আদর্শ বান্দা, আদর্শ উম্মাত হিসেবে আল্লাহ তাআলার কাছে পরিগণিত হবে, অন্যথায় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে অনেক সহনশীলতা দেখিয়েছেন, তিনি ধৈর্যশীলতা দেখিয়েছেন। এক সময় আপনাদের জানা ঘটনা, আমি বিশ্বনবীর চরিত্রের ব্যাপারে বলতে গিয়ে আরেকটু বলতে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা এক মজলিসে বসে কথা বলছিলেন। সে সময় কিছু আগন্তুক মেহমানের আগমন ঘটে। এক মেহমান, পরিচিত মেহমান, সবাই তাকে চেনে। মেহমানদেরকে ভাগ করে নিলেন সাহাবারা। একজন মেহমান ছিল, সে একটু দুষ্টু প্রকৃতির, দুষ্টু স্বভাবের ছিল, সে একটু খেত বেশি, তাই সেই মেহমানকে কেউ নেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশেষে তাকে নিয়ে মেহমানদারি করানোর জন্য রাতে বাড়িতে নিয়ে গেছে। এই ঘটনা ভয় কম বেশি জানেন। তারপরে তাকে রাতে যথাসাধ্য যা কিছু ছিল ঘরে খাওয়ানোর মেহমানদারির ব্যবস্থা করেছেন আন্তরিকতার সঙ্গে। তারপরে ভালো জায়গা করে তাকে শোয়ার ব্যবস্থা করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তারপরে কি করেছেন ওই মানুষটি, সে কি করেছে, অতিরিক্ত খেয়েছে, তারপরে রাত্রে বদ হজম হয়েছে, তার পায়খানা হয়েছে, বিভিন্ন জায়গায় বিছানাপত্র নোংরা হয়েছে, আর রাতে ভোরবেলা উঠে তিনি পালিয়ে যাওয়ার জন্য নিজেকে তৈরি করছে। পালিয়ে যাওয়ার ব্যাপারে তার একটা তরবারি ছিল, তরবারিটা বিছানায় ঝুলে রেখে তিনি ভোরবেলা সকলের চোখের নজরে অগোচর থেকে সে পালিয়ে চলে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল হতেই মেহমানকে খোঁজ করে দেখে সে নাই, আর বিছানাগুলো কেমন নোংরা হয়ে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের হাতে সেই বিছানাগুলো ধুয়ে পরিষ্কার করতে লেগেছেন। আর এমন সময় তার মাথায় চিন্তা এলো যে আমার একটা দামি তরবারি সেই জায়গায় ছেড়ে এসেছি, কেমন করে নিয়ে আসি। আমি তো এই অবস্থা ঘটিয়ে রেখে কাউকে না বলে পালিয়ে চলে এসেছি। ভয়ে ভয়ে ভয় করছেন, আর ভয়ে ভয়ে গুটি গুটি পায়ে আগিয়ে আসেন। যাই, তারপরে যা হয় হোক, আমার অনেক দামি তরবারি, ওটা আমাকে আনতে হবে। এদিকে সাহাবায়ে কেরামেরা দেখতে এসেছেন যে সেই দুষ্টু মেহমান ছিল, সে নবীর ঘরে কি হাল করেছে, কি অবস্থা করেছে, এই কারগুজারি শোনার জন্য তারাও এসেছে। এসে দেখেন সেই সাহাবীরা এসে দেখেন সেই আগন্তুক মেহমান সে বিছানাপত্র নষ্ট করে দিয়ে তরবারি ছেড়ে রেখে ভোরের আধারে পালিয়ে গেছে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই নোংরা বিছানাগুলো নিজ হস্তে ধৌত করতে লেগেছেন, বলুন সুবহানাল্লাহ। আর আস্তে আস্তে সাহাবারা বলছে যে সে আমাদের কাছে দিন, আমরা ধুই। বিশ্বনবী বলছেন না, আমার ঘরের মেহমান, এটা আমার জন্য করণীয় বা কর্তব্য, বলুন সুবহানাল্লাহ। একজন রাষ্ট্রপ্রধান, একজন রাষ্ট্রনায়ক, একজন আল্লাহর রাসূল, একজন আল্লাহর শ্রেষ্ঠ বান্দা,
একজন শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ তাআলার চরম পরম বন্ধু, তিনি নিজের হাতে এক আগন্তুকের নোংরা বিছানা ধৌত করতে লেগেছেন। বলুন সুবহানাল্লাহ। আর সে ভয়ে ভয়ে গুটি গুটি পায়ে আস্তে আস্তে আসে, আর দূর থেকে দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিছানা ধৌত করে। সাহাবায়ে কেরামেরা দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একবার অর্ডার দেন তো আমরা তাকে একবারে শায়েস্তা করে ফেলি। বিশ্বনবী বললেন, না, তাকে আসতে দাও, বরং তাকে ডেকে আনো। ডেকে আনা হলো। বিশ্বনবী বললেন, আমি তোমার রাতে খবর নিতে পারি নাই, তুমি আহারে না জানি তুমি কত কষ্ট পেয়েছো, তোমার শরীরে কত কষ্ট হয়েছে, তার কারণেই আজ এই অবস্থা হয়েছে। তোমার এই কষ্ট হয়েছে, আমি খবর নিতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দিও। বলুন সুবহানাল্লাহ। তখন তিনি ভাবলেন যে ইনি অন্য কোন চরিত্রের মানুষ নয়, ইনি হলেন বিশ্বনবী, আল্লাহ পাকের রাসূল, শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান গ্রহণ করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে আল্লাহ পাক বিশ্বনবীর এই চরিত্র দিয়েছিলেন। বিশ্বনবী এই চরিত্রের অধিকারী। শুধু তাই নয়, এখানে শেষ নয়, এই বিশ্বনবীর চরিত্র যদি আমার আপনার জীবনে না আসে, আমি আপনি যদি বিবির সঙ্গে ঝামেলা করি, আমার চরিত্র আমার আপনার আগন্তুক মেহমান ছিল, তার সঙ্গে এই ব্যবহার করেছে, আর তারপরে তার আগে পরবর্তীতে তিনি দিন প্রচারের কাজ থেকে ঘুরে এসে তার বাড়িতে এসে তিনি রান্না বান্নার কাজে সহযোগিতা করেছে। এরকম ঘটনা বিশ্ব নবীর জীবনে অনেক ঘটেছে। বলুন সুবহানাল্লাহ। আমার আপনার চরিত্র এমন, আমি আপনি যদি রেগে যাই, ছোট ছোট দুগ্ধ শিশুরাও আমার আপনার ক্রোধ থেকে তারা মুক্ত হতে পারে না। আমার আপনার ক্রোধের বেড়া জ্বলে, আমার আপনার রাগের বেড়া জ্বলে, তারাও বন্দী হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। এই হলো আমার আপনার চরিত্র। রাগ কন্ট্রোল করতে পারলাম না আমরা, আমাদের ছোট ছোট নিষ্পাপ শিশুদেরকেও আমরা কি করতে পারিনি, কন্ট্রোল ঠিক জায়গায় আমাদের স্নেহ দিয়ে রাখতে পারিনি। আমার আপনার যদি রাগ হয়ে যায়, কোন ভুল কাজ সংসার করতে গেলে ভুল হয়, মানুষ মাত্রই ভুল হওয়া স্বাভাবিক। কেননা বলা হয়েছে কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবিন। প্রত্যেক আদম সন্তান কেউ ভুলের মুখে নয়, তার মধ্যে তারাই হলো শ্রেষ্ঠ, যারা সব কিছুকে অনুশোচনা করে তওবার দরজায় এগিয়ে দাঁড়ায়। বলুন সুবহানাল্লাহ। তাই আমার আপনার কাছে, আমার ঘরের মানুষ, আমার আপনার স্ত্রী, আমার আপনার সন্তান যদি ভুল করে, আমাদের ক্রোধ, আমাদের কুকণ্ঠ চরিত্র থেকে তারা নিরাপদ থাকতে পারে না। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন চরিত্র দিয়েছিলেন, সারা বিশ্বের শত্রু, সারা বিশ্বের বন্ধু সকলেই বিশ্বনবীর চরিত্রের মাধ্যম দিয়ে নিরাপদ ছিল। বলুন সুবহানাল্লাহ। আমার আপনার সেই চরিত্র গঠন করতে হবে, কারণ সুচরিত্র ছাড়া আল্লাহ রাসূল বলেছেন সে কোনোদিন ভালো মানুষ হতে পারে না। ভালো মানুষ হতে গেলে সুচরিত্র লাগবে। এটা গেল চরিত্রের একটা সাইড। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী থেকে আর কি ফলো করতে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি জগৎবাসীকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহকে কেউ ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, ফাত্তাবিউনি, আপনি আপনার জবান দিয়ে বলে দিন তারা যেন আমাকে অর্থাৎ বিশ্ব নবীকে অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। আর যদি বিশ্ব নবীর অনুসরণ অনুকরণ তারা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ স্বয়ং তাদেরকে ভালোবেসে নেব। আর আমার আল্লাহর ভালোবাসা যে বান্দার প্রতি পতিত হবে, আল্লাহ বললেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আদম
আমি আপনি বিশ্বনবীর কি চরিত্র ধারণ করছি, একটু বলুন বিশ্বনবীর কি ফলোয়ার আমরা। একবার আমার আপনার মনে হলো না যে বিশ্বনবীর স্টাইলে আমরা একবার খেতে বসি, এ কথা আমার আপনার মাথায় ঢুকলো না। একবার বিশ্বনবীর স্টাইলে আমি আপনি চুলটা একবার অন্তত জীবনে হলেও রাখি বা কাটি, এই চিন্তা আমার আপনার মাথায় আসলো না। একবার বিশ্বনবীর স্টাইলে পাঞ্জাবিটা পরি, জামাটা পরি, পোশাকটা পরি, এই চিন্তা আমার আপনার মাথায় আসলো না। একবার বিশ্বনবীর স্টাইলে খেতে বসি, দস্তরখান বিছিয়ে একবার গোলামের হালতে খেতে বসি, এই চিন্তা ভাবনা আমার আপনার মাথায় আসলো না। একবার বিশ্বনবীর স্টাইলে নোটটা কাটি, বিশ্বনবীর স্টাইলে রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটি, দাড়িটাও বিশ্বনবীর স্টাইলে রাখি, এই চিন্তা ভাবনা আমার আপনার কোনোদিন মাথায় আসলো না। কেবলমাত্র সারা জীবন ধরে বলছি আমরা নবীর ফলোয়ার, নবীর ভালোবাসি। কেমন করে হয় একবার বলুন। কানাকে বলছে পথ দেখে যাস, নইলে অবস্থা খারাপ, রাস্তায় গন্ডগোল চলছে। এই কথা ব্যঙ্গ করা ছাড়া আর অন্য কিছু কি বিশ্বনবীর ফলোয়ার নয়। আজকে মানুষ দাঁড়িয়ে রাখছে কার, বিরাট কোহলির অনুকরণ করে, চুল রাখছে কার, অমুক নায়কের অনুকরণ করে, নোট রাখছে কার, অমুক নায়িকার অনুকরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم المرء مع من احبا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যাকে ভালোবাসবে, যে যাকে অনুকরণ করবে, কাল মহাশরের ময়দানে তার সঙ্গে তার হাসর নাসর হবে। বলেন আল্লাহু আকবার। অনুকরণ করবেন নায়কের, নায়কের সাথে হাসর নাসর হবে, তার বিচার ফয়সালা যেখানে হবে তোমাকে সেখানেই যেতে হবে। তার ফয়সালা যদি জাহান্নামে হয়, যার স্টাইলে সে ধারণ করেছে তার জাহান্নামে যেতে হবে। তার চলাফেরা যদি তার মতো হয়, তাহলে তার ফয়সালা যেখানে হয়েছে তাকেও সেখানে যেতে হবে। আর যদি চলার স্টাইল যদি বিশ্বনবীর মতো হয়, তাহলে বিশ্বনবীর সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মধ্যে আরো স্পেশাল কক্ষ আছে, জান্নাতে আদন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে স্থান দিয়ে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। আজকে আমি আপনি বিশ্বনবীর ফলোয়ার। আল্লাহ বলছেন মা ভাবে না, মাফ করা সম্ভব নয় যদি বিশ্বনবীর স্টাইল ফলো না করো, বিশ্বনবীর চরিত্র ধারণ না করো, বিশ্বনবী যেভাবে আল্লাহর হুকুমকে তামিল করেছে, পালন করেছে, সেইভাবে যদি না পালন করতে পারো, তাহলে তোমার জীবনের আমলগুলো সব বেকার হয়ে যাবে। আচ্ছা আমি আপনি ভাবি, চিন্তা করি, একটা কলেমা আছে না, প্রথম কলেমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তো একত্ববাদের প্রচার করতে বলেছেন, কিন্তু পাশাপাশি প্রিয় রাসূলের নামটাকে কেন রেখে দিয়েছেন, এটা আমার আপনাকে ভাবতে হবে। আল্লাহ বললেন ইবাদত হবে আমার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো কেউ সত্য উপযুক্ত ইবাদতের লায়ক নাই। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তার প্রেরিত বান্দা। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ইবাদত হবে আল্লাহর জন্য, ইবাদত অন্য কারোর জন্য হবে না, নবীর জন্য ইবাদত নয়, ইবাদত হবে আল্লাহর জন্য। আর ইবাদত হবে রাসূলের তরিকায়, রাসূল যেভাবে ইবাদত করে দেখিয়েছেন সেইভাবে ইবাদত করতে হবে। এর নাম হলো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তারপরে আল্লাহ তাকে ভালোবাসবেন, নইলে ভালোবাসবেন না। আর আল্লাহ ভালোবাসবেন যখন গুনাহ মাফ করবেন তখন। তাহলে আজকে আমার আপনার বাড়ির সন্তানরা আমরা তারা কি করছি, আমরা সেই তাদের অনুসরণ করি। আজকে আমাদের অনুষ্ঠান, আমাদের আচার, আমাদের নীতি, আমাদের নীতি, আমরা পয়লা বৈশাখে গিয়ে অনুষ্ঠান পালন করতে গিয়ে নাচানাচি করি, আর পয়লা জানুয়ারিতে অনুষ্ঠান পালন করতে গিয়ে নাচানাচি করি, কিন্তু মুহররমের দিনগুলোতে রোজা রাখার কোনো চিন্তা ভাবনা নেই না। শবে বরাতের
আমলগুলো করার চিন্তা ভাবনা নেই না, খালি বলে ওখানে বেদাত আছে, ও করার দরকার নাই। কিন্তু পয়লা জানুয়ারিতে যে হারাম কাজ করতে যায়, পয়লা বৈশাখেতে যে শিরকি করতে যায়, তাকে বাধা দেওয়ার মতো লোক রইল না, বাধা দেওয়ার মতো চিন্তা ভাবনা ব্রেন মস্তিষ্ক কারোর মাথায় থাকলো না। কেবলমাত্র ভালো কাজ করতে গেলে তাকে বাধা দেওয়ার জন্য শয়তান মাথায় কুটকুট করে জায়গায়। বলুন আল্লাহু আকবার। আমার আপনাকে বাধা দিতে হবে। আমার আপনার ঘরের সন্তান আজকে আমরা যদি বাধা দেবো, সে হারাম কাজ করতে যাবে, সে পয়লা বৈশাখ পালন করতে যাবে, সে পয়লা জানুয়ারি পালন করতে যাবে, সে 25শে ডিসেম্বর পালন করতে যাবে, এই সমস্ত শিরকি কাজ আল মারউ মা'a মান আহাব্বা, যার অনুকরণ করবে, যাকে ফলো করে অনুষ্ঠান করবে, যার অনুষ্ঠানে সে শামিল হবে, তাদের সঙ্গেও তারই হাসর নাসর হবে। আজকে আমি আপনি যদি এদেরকে বাধা না দিই, তাহলে কি হবে? বাধা দেওয়ার অর্ডার আল্লাহ দিয়েছেন না দেয় নাই? আল্লাহ দিয়েছেন না দেয় নাই? দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ঈমানদার বান্দাগণ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার যারা আহাল বর্গ, আত্মীয় স্বজন এবং মুসলমান প্রতিবেশী সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর যে পদ্ধতি আছে তা তাদের প্রতি অ্যাপ্লাই করো। বলুন সুবহানাল্লাহ। আপনি বলছেন আমি তো মসজিদে বাবা নামাজ পড়ি, আমার ছেলে যা করে বলে বলে হয় না। না, এটা কথা নয়। সর্বদাই সচেষ্ট থাকতে হবে, আপনার চেষ্টার 100% অ্যাপ্লাই করতে হবে আপনার সন্তানের প্রতি। যখন সে সন্তান ছোট, হুজুর কেবলা দামাত বরকাতুহু, গত খুশিদা হুজুর কেবলা, বর্তমান হুজুর কেবলা, তারা কি বলছেন? ছেলে যখন কথা বলতে শিখবে, ছেলের প্রতি অনেক ভাব হয়েছে। একটা সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, একটা সন্তান যখন জন্মগ্রহণ করলো, তার প্রতি তোমার পিতামাতার কিছু হাত রয়ে গেল। জন্মগ্রহণ করার পর 7 দিনের দিন তার মাথাটাকে নাড়া করে ইসলামী নামে একটা সুন্দর নাম রাখবে। বলুন সুবহানাল্লাহ। এবং আকিকার ব্যবস্থা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। এটা কার তরিকা? রাসূলের তরিকা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সেই জায়গায় আমরা আকিকা করে ছেড়ে দিয়ে, কেউ বলছে লোক জোগাড় করে নিয়ে, কেউ বলছে কামান, কেউ বলছে ছেলেরা, কেউ বলছে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা। আকিকা দিয়ে শুনে গেছে বিধর্মীদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিতে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে দূরে সরিয়ে দিয়ে নিজ ইচ্ছা মতো এরা অনুষ্ঠান করে চলে যাচ্ছে। তাই ওই ছেলের প্রতি হক, উপযুক্ত হক তোমার আদায় হলো না, আর ওই ছেলে পরবর্তীতে আস্তে আস্তে তোমার থেকে দূরে সরে যেতে পারে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘোষণা অনুযায়ী গ্রামের মুর্শিদ বলেন, ওই বাচ্চা যখন কথা বলতে শিখবে তখন তাকে আল্লাহর নাম শেখাবে। যখন কথা একটু স্পষ্ট, একটা শব্দ, একটা বাক্য বলতে থাকবে, তখন তাকে কালেমা শরীফ শেখাবে। আর যখন উচ্চারণ করতে শিখবে, তাকে আলিফ বা তা সা পড়িয়ে কোরআনটাকে একবার ধরিয়ে দেবে আর নামাজটাকে শিখিয়ে দেবে। সাথে সাথে জেনারেল পড়ুক না কেন, তোমার ছেলে বা তোমার মেয়ে যখন শিক্ষিত হবে, টিচার হবে, একজন নামাজি টিচার হবে, একজন ডাক্তার যখন হবে, একজন নামাজি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার যখন হবে, একজন নামাজি ইঞ্জিনিয়ার হবে, তোমার সঙ্গে যখন চলাফেরা করবে, তোমার সংসারে থেকে পিতামাতার ফরমাবরদার সন্তান হিসাবে পরিগণিত হবে। বলুন সুবহানাল্লাহ। আমি আপনি যদি শিক্ষা আদায় না করি, কেবলমাত্র সন্তান জন্ম দিলাম আর হক কি আছে আমরা খুঁজে দেখলাম না, একবার চোখ খুলে তাকালাম না, ওই সন্তান কোনদিন নামাজি সন্তান হতে পারে না, ওই সন্তান কোনদিন আপনার সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে না, ওই সন্তান কোনদিন শরিয়াত ওয়ালা হতে পারে না। তাই পিতা মাতার একটা বড় হওয়া করে যে সন্তানের প্রতি, হে পিতা মাতারা শুনুন, সন্তানের যে হক আছে তা ছোট থেকে অবশ্যই আদায় করতে হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদায় করে তৌফিক দান করুন। আল্লাহুম্মা রাব্বানা আমিন। তাহলে আমরা আজকে এই সমস্ত কাজ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখছি, আজকে সমাজটাকে শেষ করার দায়িত্ব নিচ্ছি আমরা।
সন্তান কোথায় যাচ্ছে আমরা দেখছি না, সন্তান কি করছে আমরা দেখছি না, সন্তান কি খাচ্ছে আমরা দেখছি না। মেয়ে সন্তান কলেজে যাচ্ছে, কেমন অবস্থায়, তার পর্দা আছে কিনা, তার ঠিক চলাফেরা আছে কিনা, সেদিকে আমরা খেয়াল করছি না। হুজুর কেবলা দামাত বরকাতুহু তিনি কিছুদিন আগেই তিনি মজলিসে ঘোষণা দিয়েছেন যে যাদের মেয়ে সন্তান আছে, বড় হয়েছে, তারা যারা কলেজে পড়ছে, হাই স্কুলে পড়ছে, তাদের পর্দার ব্যাপারে একটু কথা বলো, সকলকে সজাগ হতে বলো। প্রয়োজনে যদি কোনো রকমের বরখেলাপ চলাফেরা দেখো, প্রয়োজনে তাকে গাড়িতে করে নিয়ে পিতা কলে তুমি কলেজে দিয়ে এসো, আবার টাইম হয়ে গেলে আবার তাকে কলেজ থেকে নিয়ে এসো। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই নির্দেশনা তিনি দিয়েছেন এই বেশ কিছুদিন আগে, কয়েক মাস আগে এই নির্দেশনা তিনি দিয়েছেন। বলছে এইটা সব জায়গায় বলে বলে পৌঁছে দেওয়া। হ্যাঁ, মেয়ে সন্তান তার পর্দা করানোর দায়িত্ব কার? প্রথম দায়িত্ব কার? তার পিতা। পিতা এই কাজ করবে না? কলেজে পড়ছে, পড়ুক, ও আমার মেয়ে, ওকে পর্দা করার ব্যাপারে বলতে হবে, এরকম ধারণা আমাদের মধ্যে রয়ে গেছে। না, এই সচেতন হতে হবে। আমাদের অচেতনতার গ্লানিতে ডুবে থাকলে কিন্তু হবে না। তাই আমাদেরকে সচেতনতার সঙ্গে জীবন যাপন করতে হবে, আমাদের সঠিক চরিত্র আমাদের তৈরি করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের মধ্যে রাখতে হবে, শুধু মুখে রাখলে হবে না, অন্তরে রাখতে হবে। বিশ্বনবীর টোটাল চরিত্র ফলো করতে হবে, বিশ্বনবীর আমলকে আমাদের জন্য ফলো করতে হবে। আরেকটা কথা বলি ভাই, আমি বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জায়গা থেকে আলোচনা করছি। আরেকটা কথা আমাদের কামেল মুর্শিদ বলেছেন যে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর কি করতে হবে না, ওজিফা পড়তে হবে, অর্থাৎ কোরআন কারীমের তেলাওয়াত করতে হবে, আর বলেছেন হালাল রুজি খেতে হবে, আর বলেছেন সাধ্যমতো পরহেজগারিতা করতে হবে। সাধ্যমতো পরহেজগারিতা দরকার, তাই না? এই সাধ্যমতো পরহেজগারিকে আমরা কেবলমাত্র মনে করি যে আমি হয়তো ওর বাড়িতে সুদের দেনা আছে, আমি ওর বাড়িতে খাবো না। আমি মনে করলাম আমি পরহেজগারিতার একেবারে উচ্চ শিখরে পৌঁছে গেলাম। হয়ে গেল পরহেজগারিতা? হয়ে গেল পরহেজগারিতা? না না না, শুধু পরহেজগারিতা এর মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলামের যত নিয়ম আছে, ইসলামের যত কানুন আছে, সবগুলোকে পাই টু পাই ভাবে আমাদের আমলের মধ্যে আনতে হবে, আর আস্তে আস্তে সেদিকে সচেষ্ট থাকতে হবে। এর নাম হলো সাধ্যমতো পরহেজগারিতা। যেমন উদাহরণ দিয়ে বলতে পারবেন যে নামাজ আমাদের জন্য আদায় করা কি? কি বলুন? নামাজ আদায় করা কি? ফরজ। নামাজ আদায় করা ফরজ। এই ফরজ নামাজের আদায় করতে গেলে তার আবার ফরজ আছে, আছে না নেই? তার মধ্যে একটা ফরজ হলো কিরাত পড়া। এই কিরাত পড়াটা আমাদেরকে অন্তত সূরা ফাতিহা সহ 4টি কিরাত সুন্দর করতে হবে, যেভাবে তেলাওয়াত করেছেন বিশ্বনবী, যেভাবে তেলাওয়াত করেছেন সাহাবায়ে কেরামেরা, যেভাবে তেলাওয়াত দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর কাছে, সেই রকম তেলাওয়াত আমাদের করতে হবে। শুধু তাই নয় যে আমাদের একটা পরহেজগারিতার মধ্যে রয়েছে, নামাজটা কিভাবে সঠিক হবে। শুধু খেলাম হালাল, ব্যাস পরহেজগারিতা শেষ হলে রেখে দিলাম। না না না, নামাজ কিভাবে শুদ্ধ হবে সেই চিন্তা ভাবনা করতে হবে। নামাজ শুদ্ধ হতে গেলে আমি যদি এক্ষুনি খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করি নামাজের কয়টি ফরজ আছে, নামাজের কয়টি ওয়াজিব আছে, নামাজের কয়টি সুন্নাত আছে, নামাজের কয়টি মুস্তাহাব আছে, অধিকাংশই কিন্তু এখানে কিছু মুখ খুলবে না। কিন্তু শুনুন, নামাজ যেহেতু ফরজ, উত্তম ভাবে আদায় করো। ফরজে আইন, নামাজ কি করলে নামাজ ভাঙে, নামাজের ফরজ কথা, কোন ফরজ না আদায় করলে নামাজ হবে না, এটুকু পরিপূর্ণ ভাবে নামাজের মসলা জানা হলো তাকওয়ার কাজ। বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের শিখতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের উপরে এই ইলম শিক্ষা করা, অর্থাৎ শরীয়তে আল্লাহ যে আমল দিয়েছে সেই আমলের কি
কিভাবে সহি হবে ততটুকু জ্ঞান চর্চা করা, ততটুকু জ্ঞান অর্জন করা হলো ফরজ। বলুন সুবহানাল্লাহ। সেই জ্ঞান অর্জন করতে হবে। কোন জ্ঞানগুলো, কোন মাসলাগুলো শিখলেন 5 ওয়াক্ত নামাজ আমার শুদ্ধভাবে হবে, কোন মাসলাগুলো শিখলেন 30টা রোজা করে যেমন শুদ্ধভাবে হবে, কোন মাসলাগুলো জানলে যাকাতটাকে সঠিকভাবে দিতে পারবো, কোন মাসলাগুলো হজের কি মাসলা আছে তা জেনে আমি হজ করতে যেতে পারবো, কোন মাসলাগুলো জানলে পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার রাখতে পারবো বা সৎ ব্যবহার রাখার নিয়ম কি সেই তথ্য সেই মাসলাগুলো আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাসূল বলেন এগুলি জানা হলো তোমাদের জন্য ফরজ। আর এইগুলি সমস্ত কিছু সঠিকভাবে আদায় করার নাম হলো সাধ্য মতো ফরজ। বলুন সুবহানাল্লাহ। শুধু ভাববেন না যে আমি এর বাড়ি খাইনি ওর বাড়ি খাই, আর দুজনের বাড়ি খাইনি আর একজনের বাড়ি খাই, এর নাম ফরজ না। প্রত্যেকটি আমলের মধ্যে আল্লাহ তাআলার কি হুকুম আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হুকুম আছে, এই আমল সহি করতে গেলে কি কি শিখতে হবে, এই আমলকে ঠিক আল্লাহর কাছে পৌঁছাতে গেলে আরো কি কি লাগবে, সবগুলো সারা জীবন থেকে নিয়ে শিখতে হবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুতলাবুল ইলম মিনাল মাহদি ইলাল লাহাদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন শিক্ষার কোনো বয়স নাই, শিক্ষার কোনো শেষ নাই। মুতলাবুল ইলম মিনাল মাহদি ইলাল লাহাদ, ইলমের শিক্ষার সময় হলো দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শেখার টাইম দিয়েছেন দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত শিক্ষার সময়। যখন যে বয়সে উপনীত হয়েছে সেই বয়সের ধারা অনুসারে এক এক প্রকারের শিক্ষার ব্যবস্থা আছে। বলুন সুবহানাল্লাহ। ছোটদের একটা ভিত্তিতে শিক্ষা দিতে হয়, যুবকদের আরেকটা ভিত্তিতে শিক্ষা দিতে হয়, বয়স্কদের আরেকটা ভিত্তিতে শিক্ষা দিতে হয়, একদম বয়স্ক যারা যেই তাদের আরেকটা ভিত্তিতে শিক্ষা দিতে হয়। বিভিন্ন শিক্ষার প্রকার আছে, শিক্ষার পদ্ধতি আছে, বিভিন্ন ভাবে তা আমাদের দরবারে আলোচিত হয়, আলোচনা হয়, শিক্ষার ব্যবস্থা করা হয়। কিন্তু মানুষ সদা সর্বদা বসতে চায় না। এটাই হচ্ছে আমাদের মহান বড় রোগ। আমাদেরকে শিখতে হবে, শেখা ছাড়া কিন্তু পরস্পরের সাধ্যমতো পরস্পরের জায়গায় আমরা যেতে পারবো না। আর সাধ্যমতো পরস্পরের ব্যাপারে হুজুর কিবলা, প্রথম হুজুর কিবলা থেকে হযরত মাওলানা সুফি কাদের গাছী রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে আর এ পর্যন্ত সুফি মাস্টার সাহেব বদরুশ হুজুর কিবলা দামাত বরকাতুহু সেই একই কথা বলেছেন, বিনা কাজা কাসাত নামাজ, কোরআন ওয়াজিফার তেলাওয়াত, হালাল রুজি আর সাধ্যমতো পরস্পরি। আমরা শুধু খাওয়ার পরে পরস্পরিতা করি। প্রত্যেকটি কাজের মধ্যেই সাধ্যমতো পরস্পরিতার মাসলা রয়েছে, সেগুলো আমাদেরকে জানতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন জানার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা রাব্বানা আমিন। তাহলে আমার আপনার আমলটা সম্পূর্ণ হবে, নইলে কিন্তু আমল সম্পূর্ণ হতে পারে না। তাহলে আমরা এখান থেকে কয়েকটি কথা, আমি আর লম্বা করব না, কয়েকটি কথা শিক্ষা নেব। তাহলে আমাদের এখান থেকে কিছু শিক্ষা নিতে হবে যে আমরা আজকে যে আলোচনা এর মাধ্যম দিয়ে আমরা শিক্ষা নেব যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সহনশীলতা, ধৈর্যশীলতা, মহানুভবতা, দানশীলতা ইত্যাদি তার যে চারিত্রিক গুণাবলী রয়েছে সেগুলো আমাদের জীবনে আনায়ন করতে হবে। ঠিক কিনা বলুন? আমানতদারিতা, তার কথার সত্যতা, এইগুলো আমাদের মধ্যে আনায়ন করতে হবে। এক নম্বর। দ্বিতীয় নম্বর, আমরা আর কি বললাম যে আমরা যা কিছু আমল করব, চাই সে একটা কথা বলি, চাই রাস্তায় হাঁটি, চাই একটা চুল রাখি, চাই একটা জামা পরি জামা খুলি, চাই ভাত খাই, চাই পানি পান করি, চাই নামাজ পড়ি, চাই রোজা করি, এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তরিকায়, কি পদ্ধতিতে এই কাজগুলি করেছেন সেই পদ্ধতি খোঁজার জন্য আমাদের
কি করতে হবে? এলেম শিখতে হবে। একটু সময় লাগিয়ে আল্লাহর জন্য সময় দিতে হবে, এগুলো শেখার জন্য সময় দিতে হবে, সুন্দরভাবে আল্লাহর কাছে আদায় করবো এই ইবাদতগুলি, এর জন্য সময় দিতে হবে। দিয়ে রাসূলুল্লাহর তরিকা কি আছে আমরা তা পড়ে হোক, জেনে হোক, শুনে হোক, আলেমদের কাছে বসে হোক, দরবারে বসে হোক, যেখান থেকে হোক না কেন এগুলি কালেক্ট করবো, সংগ্রহ করবো, জীবনে আমলের উদ্দেশ্যে এবং তা বাস্তবায়ন করে সঠিকভাবে আন্তরিকভাবে রাসূলের প্রিয় হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। আর সাথে সাথে কি না আমাদের যে তাকওয়া, যে সাধ্যমতো পরহেজগারিতা, এটার ভুল ব্যাখ্যা থেকে, এটার ছোট গণ্ডির মধ্যে থেকে বেরিয়ে বৃহৎ আকারে দেখতে হবে সাধ্যমতো পরহেজগারিতা। আমরা শুধু ভাবছি যে খাওয়ার মধ্যেই পরহেজগারিতা শেষ, প্রত্যেকটি আমলের মধ্যে সাধ্যমতো পরহেজগারিতা আছে। আমি হাঁটবো কিভাবে, হাঁটার স্টাইলটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচু করে সামনের দিকে ঝুঁকে দিয়ে হাঁটতেন। তিনি বুক ফুলিয়ে এভাবে হাঁটতেন না, তিনি মাথাটা নিচু করে সামনের দিকে ঝুঁকে দিয়ে হাঁটতেন। এই হাঁটাটা সুন্নাত, এটা আমার জীবনে আমল করা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলকে তিনি কয়েকভাবেই তিনি কেটেছেন। একটা হলো ছোট ছোট করে চারদিকে সমান করা, আরেকটা হলো বাপি চুল। এই সুন্নাতগুলো আমাদের জীবনে আমল করতে হবে। একবার হলেও বাপি রাখার প্রয়োজন আছে, আবার প্রয়োজনে ছোট ছোট, কিন্তু সামনে বড় আর পিছনে ছোট, এই চুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি রাখার স্টাইল, সেগুলো আমাদের ফলো করতে হবে। রাসূল সাল্লাল্লাহু দাড়ি কেমন ছিল? সাহাবায়ে কেরামরা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে নামাজ পড়তে যখন দাঁড়াতো, আমরা পিছন থেকে ঘাড়ের এখান থেকে তাকালেই আমরা সামনের দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি দেখতে পেতাম। সেই রকম স্টাইলে দাড়ি রাখতে হবে, যেটাকে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এক মুষ্টি ভাবে ধরে সেইভাবেই দাঁড়িয়ে রাখতে হবে আমাদের। আর কি করতে হবে না, গোপ যেটা আছে গোপগুলোকে ছোট ছোট করতে হবে। হাতের নখগুলোকে প্রতি শুক্রবার করে ডান দিক থেকে, অনেকগুলো তরিকা আছে, ডান দিক থেকে ধরবেন বাম দিকে এসে শেষ করবেন। আরো অনেক তরিকা আছে, সহজটাই বললাম, এভাবে আমাদেরকে করতে হবে। আচ্ছা, আমরা জামা কাপড় যখন করবো, যখন পাজামা যদি করি তো ডানটা আগে দেবো, তারপরে বামটা দেবো। জামা যদি করি তো ডান হাত আগে দেবো, তারপরে বাম হাত দেবো। খোলার সময় তার বিপরীত হবে। এটাই হলো বিশ্বনবীর তরিকা এবং সুন্নাত। সুবহানাল্লাহ। জুতো যদি করি তো আগে ডানটা গলাবো, তারপরে বামটা। আবার জুতো যদি খুলি তো আগে বামটা খুলবো, তারপরে ডানটা। এগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। বলুন সুবহানাল্লাহ। তো এইগুলো আমাদের জীবনে যদি আমরা আনয়ন করতে পারি, তাহলে আমরা আল্লাহর কাছে আমরা চিরকৃতজ্ঞ, আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হতে পারবো, আর আমাদের জন্য নাজাতের ব্যবস্থা হবে। অন্যথায় কিন্তু নাজাতের রাস্তা পাওয়া যাবে না। আমল কবুল হওয়ার জন্য তিনটি শর্ত। কটি? তিনটি শর্ত। একটা হচ্ছে সে আমলটা করতে হবে খালিস আল্লাহর রাস্তে, খালিস আল্লাহর রাস্তে। ধরো এই কতদিন আগে কুরবানি চলে গেল, আমি কুরবানি করছি, মনে করো যে না বড় দেখে একটা কুরবানি করলে আমি বলবো সবচেয়ে বড় বড় পাবো। এই ভাবনা, এই চিন্তা যদি আমার চলে আসে, তাহলে সেটা কিন্তু খালিস আল্লাহর রাস্তে হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি খুশি করার জন্য আমি কুরবানি করব, নিয়তটা যেন সঠিক হয়। আচ্ছা, আমল কবুল হওয়ার জন্য তিনটি শর্ত। এক হচ্ছে খালিস আল্লাহর রাস্তে। দ্বিতীয় নম্বর হলো সেই আমলের খতিয়ান থাকতে হবে, অর্থাৎ হাদিস কোরআন সেই আমলকে সাপোর্ট করে কিনা সেটা দেখতে হবে। বাড়াবাড়ি নয়, হাদিস কোরআন সেই আমলকে সাপোর্ট করে কিনা সেটা দেখতে হবে। কি আমি যেখানে সেখানে, আমি একটা উদাহরণ দিই, আমি যেখানে সেখানে একটা মজলিস কায়েম করলাম, একটা জলসা কায়েম করলাম, একটা মিলাদ কায়েম করলাম, একটা উৎসব কায়েম করলাম, কিন্তু আল্লাহ রাসূলের কি তরিকা আছে, কামেলিনদের কি হুকুম আছে, সেগুলোকে ফলো করলাম না। নামাজ নাই, কালাম নাই, হালালের সাথে সম্পর্ক নাই, হালাল হারামের তামিজ নাই, একটা মজলিস কায়েম করে বলছি জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান। এই আমল হাদিস কোরআন সাপোর্ট করে? সাপোর্ট করে না। জান্নাতের বাগান সর্বদাই স্বচ্ছ পয়সায় সাজাতে হয়, হালাল পয়সায় সাজাতে হয়, ইত্যাদি। আরো এই ধরনের আমল হাদিস কোরআন সম্মত অনেক আমল আছে, এমন অনেক আমল আছে যার মিলটা আমরা করি। তাহলে এই আমলটা হাদিস কোরআন সম্মত হতে হবে। আর তৃতীয়
দ্বিতীয়ত কি করতে হবে না, তৃতীয়ত আমাদের নিজেদেরকে হালালের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কামেল মুর্শিদের যে মেসেজ 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়া, সাথে কোরআন অর্থাৎ কোরআনী ওজিফা পড়া, হালাল রুজির উপরে নিজেদেরকে প্রতিষ্ঠিত রাখা, আর সাধ্যমতো পরেজগারি সম্পর্কে যথেষ্টভাবে যথারীতি বুঝে সাধ্যমতো পরেজগারির মাধ্যম দিয়ে নিজের জীবন অতিবাহিত করার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা রাব্বানা আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মধ্যে, ভাষার মধ্যে, আলোচনার মধ্যে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে যায় তা সকলেই আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন অথবা আমাকে সংশোধন করে দেবেন। একবার হাততালি দিয়ে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদিনা মাওলানা নাবিয়িনা कलमा शहादत पढ़ أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ذكر عشي سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر